বাংলাদেশ ভারত সম্পর্কটা ইদানিংকালে লন্ডনের আবহাওয়ার মতো, কখন যে মেঘ জমে আর কখন ঝলমলে রোদ ওঠে বলা মুশকিল। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক আর ভৌগোলিক টানাপোড়েনে মাঠের সম্পর্কটাও নড়বড়ে হয়ে গেছে গেল 2 বছরে। সেটি মেরামতের চেষ্টাও হয়েছে, তবু ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে। দুই দেশের সাদা বলে সিরিজ খেলার কথা সেই 2025 সালের আগস্টে আইসিসির পূর্ব নির্ধারিত সূচির অংশ হলেও গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দল পাঠাতে রাজি হয়নি ভারত। পরবর্তীতে সেই সিরিজের সময়সূচি নির্ধারণ করা হয় এই সেপ্টেম্বরে। সে অনুযায়ী কম চেষ্টাও করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গেল মাসে স্কটল্যান্ডে আইসিসি সভায় অংশ নিয়ে সিরিজটির বিষয়ে ইতিবাচক বার্তাই পেয়েছিলেন বিসিবি প্রধান তামিম ইকবাল। দিন 10 আগে বোর্ড সভার পরও জানিয়েছিলেন আশাবাদের কথাই। আমার জায়গা থেকে আমার দায়িত্বের মধ্যে যতটুকু করা সম্ভব হচ্ছে, আই এম টকিং টু পিপল, আই এম ট্রাইং টু টেল হিম what advantages it has with India series and all those things, but there are certain things that are beyond my control. ঠিক আছে, সো বাট আমি আপনাকে যেটা বললাম, আই ফিল আমার সাথে যে আলোচনা এখন পর্যন্ত হয়েছে খুব পজিটিভ আলোচনা হয়েছে, and then they have to also make a decision. I'm sure খুবই দ্রুত হয়তো বা আমরা জানতে পারবো। তবে আবারও বদলে গেছে প্রেক্ষাপট। 5 আগস্ট ভারতে বসে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর তীব্র প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ। কড়া জবাবের পাশাপাশি এভাবে সম্পর্ক উন্নয়ন সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেয় সরকার। এমন পরিস্থিতিতে আবারও দুই দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে, আর তাতে আরও একবার অনিশ্চয়তার মুখে পড়েছে বাংলাদেশ ভারতের মধ্যকার ওয়ানডে ও টি-20 সিরিজ। সাদা বলের 2 সিরিজ খেলতে 28 আগস্ট ঢাকায় পৌঁছানোর কথা ছিল কোহলি রোহিতদের। আপাতত সেটি না হওয়ার পাল্লাই ভারী। তবে শেষ পর্যন্ত অপেক্ষা করবে বিসিবি, অথবা এখনই না হলেও পুরোপুরি বাতিল না করে পরবর্তীতে সিরিজ আয়োজনের চেষ্টা চালাবে বোর্ড। নোমান আব্দুল্লাহ, এখন।